এই চিলি চিকেনটা কোনো মশলা লাগে না, অল্প মশলা ঘরে বানিয়ে ফেলতে পারেন। এই চিলি চিকেনটা খুব স্বাদ হয়, হোটেলের চেয়েও খুবই মজা, স্বাস্থ্যকর। একবার বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করবো চিলি চিকেন। আমি 100 গ্রাম পেটির ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম। ওগুলোকে কিপ কিপ করে কেটে ধুয়ে একটা পাত্রতে নিয়ে নিলাম। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লাল লাল, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো, 1 টেবিল চামচ স্বাদ মশলা দিয়ে দেবো, একটুখানি জর্দার গুঁড়ো দিয়ে দেবো কালার আসার জন্য। তারপরে লাস্টে আমি চিনি দিয়ে দেব, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 টেবিল চামচ, বেসন দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ, ময়দা থাকলে ময়দা দিতে পারেন আপনারা। তারপরে পাতিলেবু দিয়ে দেবো রস একটুখানি চিপিয়ে। আমি ময়দার পরিবর্তে বেসন দিলাম, কারণ বেসনটা আমার কাছে বেশি টেস্টি আসে তাই। তারপরে এগুলোকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, একদম ভালোভাবে মিক্স করে। তারপরে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে মেখে তারপর আমি এগুলাকে আধা ঘন্টা রেখে দেবো। এই ফাঁকে আমি চুলায় একটা পাত্র বসে দেবো, চুলাতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি সবগুলাকে ভাজতে দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো যেহেতু ছোটো কিপ করে কাটা। তো অলরেডি আমার ভাজতে দিয়ে দিলাম অল্প তাপে। ভাজার ভিতরে আমি মাংসটা সিদ্ধ করব। এ ফাঁকে একটা পাত্রতে কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়ে পানি নিয়ে আমি এগুলাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর শেষ। এখন আমি ওই যে আমার ভাজাগুলা উঠিয়ে নেব, ওগুলা উলট পালট করে দেখি 2 ফিট ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন তারপর আমি পেঁয়াজগুলোকে ঢেলে দেবো। এরপরে আমি আদা রসুন ঢেলে দিয়ে দেবো। আদা রসুন কুচি করে রাখলাম, ওগুলাকে ব্লেন্ড করে রাখি নাই। তারপরে দারচিনি, এলাচি আর হচ্ছে গোলমরিচ, এগুলাকে 2-1টা করে দিয়ে দেবো। এরপরে এগুলাকে একটু লেড়ে আমি সস দিয়ে দেবো। সসটা দিলে সসগুলি আসলে বেশি স্বাদ আসে। সস দেওয়ার পরে আমি সয়া সস দিয়ে দেবো আন্দাজ পরিমাণে, যে যার আন্দাজ পরিমাণে দেবেন। আসলে আমি আজকে মাপকাঠি করি নাই, কারণ আমার বাবুর অনেক খিদা লেগেছে আর তাড়াতাড়ি বললো রান্না করার জন্য। তো এগুলাকে আমি আস্তে আস্তে তাপে আমি এগুলাকে সিদ্ধ করে নেব, কিছুটা মানে কষিয়ে নেব। তারপরে আমি মাংসগুলোকে ঢেলে দেব, দিয়ে এগুলাকে অল্প তাপে আমি লাড়াছাড়া করব। অনেকক্ষণ সিদ্ধ করা হয়ে গেছে আমার অলরেডি। এখন আমি কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দেব, যে পানিটা আমি গুলিয়ে রেখেছি, দিয়ে এগুলাকে আরও একটু লাড়াছাড়া করব। করতে করতে যখন দেখবো এগুলো মাখামাখা হয়ে গেছে, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, যে দেখাচ্ছি অনেকটা না, আমার মাংসটা ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন আমার নামিয়ে নেওয়ার পালা। আসলে খেতে যে এত মজা হয়েছে, আপনার পানি দিবেন না, অল্প তাপে রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। এখন আমি পরিবেশন করব। একটা প্লেটে আমি সুন্দরভাবে এগুলোকে ঢেলে তারপরে চারিদিকে মেলে দেবো। তারপর দেখেন আমার মেয়ে তো ইয়ামি করে খেলো। আপনার বাচ্চারা এগুলো কি পছন্দ করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।